তাপ ছড়ায় না। ছেলে হাজার ভুল করলেও মা তাকে মাফ করে দেয়। বাপ রাগ করেছে, সন্তান কার কাছে যায়? মায়ের কাছে। রাত বেশি হয়ে গেছে, ঘরে ঢুকলে বাপ মারবে, আস্তে আস্তে গিয়ে মাকে ডাকে, ঠিক না ঠিক? মা তো আগেই জেগে বসে আছে। চাঁদ 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 যেমন নীরবে আলো বিতরণ করে, ঠান্ডা আলো দিয়ে ঘর ভরে দেয়, তেমনি মা। আর বাপ হলো রাগী, বাপ হলো সব অন্ধকার দূর করার জন্য চেষ্টা করে, ঠিক না ঠিক? ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আব্বা, আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ, সূর্য। রাআইতুহুম লি সাজিদিন, দুইবার রাআইতু বললেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। ছোট বাচ্চাদের খাসলত আল্লাহ তুলে ধরলেন। একটা বাচ্চা গুড়াফুয়া যখন কথা কয়, আব্বাকে একবার ডাকে না কয়েকবার ডাকে? আব্বা 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 শুনছো না? ও বাবা দেখো না তুমি? ও সব ও বাবা দেখো না? আরে দেখ তো কি হইলি, আব্বা দেখো না? ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখেছি 11টা তারা। আর কি দেখেছি? চাঁদ এবং সূর্য। রাআইতুহুম, আব্বা দেখছি, আমি দেখছি, আবার দেখছি। রাআইতুহুম লি সাজিদিন, দে আর প্রস্ট্রেটিং মি, আমাকে তারা সিজদা করছে। নবীর স্বপ্ন বুঝেন কে? নবী। নবীর স্বপ্ন বুঝেন নবী। মূর্খ লোকের কাছে স্বপ্ন বলা নিষেধ। কোন খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, বড় আলেম ছাড়া। আলেমের ভিতরে এখন ভেজাল আছে না? নাই? তবে চট্টগ্রামে ভেজাল কম, বেশি। যে আলেম নিজে আমল করে না তার কাছে বলা যাবে না। আমল দেখবেন, সলাত দেখবেন, কেমনে সলাত আদায় করে। ফুটুস পাটুস করে যদি সলাত পড়ে বুঝবেন এটা মুনাফিক। মুনাফিকের নামাজ কাত্তায়রি ফিল কাফাস, খাঁচার ভিতরে পাখি যেরকম লাফায়, মুনাফিক নামাজ এরকম লাফাবে। আর মুমিনের নামাজ কাসামাকে ফিলমা, পানিতে যেমন মাছ ঠান্ডা থাকে, মুমিন মসজিদে দাঁড়ালে ঠান্ডা হয়ে যায়, আর কোনো চাওয়া থাকে না, ঠিক কি না? ইমাম যদি নামাজ লম্বা করে, পিছন থেকে অনেকে ইমাম রে সতর্ক করে, তোর নজ নইব, তুই মুনাফিক। আবার ঢাকার এক মুতাল্লি, আমি তখন ছোট খুব, কবে ইমাম হালায় হন, আধা ঘন্টার ভিতরে তারাবি সহ মোনাজাত শেষ করে দিবি, বুঝছো তালায়, নইলে কিন্তু তুই হালার খবর আছে। আমি কিলাম ওই মিয়া, ও কি তোমার হালা নাকি? তুমি হালা কথা কও, তুই ওরে হালা বলেন নিকা কও। ছোট মানুষ, ইমামকে এরকম ডিকটেট করা জায়েজ নাই। কোন সালাতে কোন কেরাত পড়বেন এটা হাদিসে আছে না নাই? হাদিসে আছে। জুমার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ পড়তেন সূরা কাফ 2 রাকাতে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, গাশিয়া পড়তেন। আজকে হুজুর পড়েছেন জুমা, সূরা জুমার শেষ আয়াত, সুন্দর চমৎকার। পরে আয়াতে পড়ছেন ইন্না আতাইনাকাল কাউসার। যেহেতু অনেক কংগ্রিগেশন বড়, একটু পরে আপনার সমাবেশে যোগ দিবেন, সুন্দর। কিন্তু সালাতকে সুন্দর করে পড়বেন, রুকু সুন্দর, সেজদা সুন্দর, ঠিক না বা ঠিক? জমে যান। রুকুতে যখন যাবেন মনে হবে আর উঠবেন না, যখন দাঁড়াবেন মনে হবে আর সেজদায় যাবেন না, সেজদায় যখন যাবেন এত লম্বা সময় থাকেন মনে হবে আর উঠবেন না। রাসূল সেজদা দিতেন, মায়ের সারাদিন ধারণা করতেন রাসূল সেজদায় মারা গিয়েছেন। জানান্তু হাত্তা কাবাদাত রূহা, আমি মনে করেছি রাসূলের জীবন চলে গেছে সেজদায়। আমি পায়ের কোনায় চিমটি কেটেছি, রাসূল পা নেড়েছেন, তখন আমার মনে হয়েছে রাসূল দুনিয়াতে জীবিত আছে। কি সালাত আমরা পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়ছেন আমরা সেভাবে পড়বো, ঠিক না বা ঠিক? কিন্তু যখন জামাতে পড়বো মুসল্লিদের দিকে খেয়াল রাখবো। অসুস্থ মুসল্লি থাকতে, ছোট বাচ্চা থাকতে পারে, তাদের দিকে দেখে আপনি নামাজকে ব্যালেন্স করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইউসুফ বলেছে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখলে একটা দোয়া পড়বেন, পড়েন খায়রুন লানা, খায়রুন লানা শাররুন লিআদাইনা, ভালোটা আমাদের জন্য, খারাপটা ইসলামের দুশমনের জন্য। যার তার কাছে স্বপ্ন বলা জায়েজ নাই। খারাপ স্বপ্ন যদি দেখেন, খারাপ কোনটা, আপনি স্বপ্নের ভিতরে
কি বাফা আউ আউ মাও আউ 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 পরিবার কি করবেন? বাচ্চা তখন কেঁদে উঠে, কি করবেন আপনি? আপনি সূরা নাস এবং ফালাক পড়েন, বাচ্চাকে বলেন পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বাম দিকে একটু থুতু ফেলে দিবে, আবার কপ দিয়ে আরেকজনের ভরে দিবে, শুনে একটা করে আরেকটা। মানুষকে ঘুম থেকে উঠানোর জন্য রাসূল বলেছেন জোরে আওয়াজ করবা না, হালকা করে পানি একটু আঙ্গুলে লাগিয়ে একটু মুছে দাও, বদনার নালে পানি ডালে দেয়। আল্লাহ হেদায়েত করুক। একটু হাতে একটু করবেন, আদরি ইন্দিল্লা সুলকে দে না, নিষেধ। ঘুমন্ত মানুষের পাশে জোরে আওয়াজ করলে যে কোনো সময় তার হার্ট ফেল হতে পারে, মারা যেতে পারে। এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমের ভিতরে যদি ফজর কাজা হয়ে যায়, ওটা কাজা না, রাসূল করেছেন নিজে। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, বেলালকে দায়িত্ব দিয়েছেন, বেলাল তুমি জাগিয়ে দিও, কিন্তু তিনিও ঘুমিয়ে পড়েছেন, রোদের তাপ পড়েছে, তিনি উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি খবর বেলাল? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ক্লান্ত ছিলাম, দাও এখন আযান দাও, এখন আযান দাও, একামত দাও। ফজরের সুন্নাত কখন রাসূল ছাড়তেন না, আমরাও ছাড়বো না। কিন্তু মসজিদে গিয়েছেন, ইমাম একামত, মুয়াজ্জিন একামত দিচ্ছে, আপনি এখন কি করবেন? খোনা জায়গায় সুন্নাত পড়িলেন না, হ্যাঁ কি করবেন? ইযা উকিমাতিস সালাত লা সালাতা, যখন ফজরের একামত হয় অন্য কোন নামাজের নিয়ত করলে হবে না, নিয়ত করলে হবে না। কিন্তু আপনি সুন্নাত আগে থেকে পড়ছেন, এক রাকাত পড়লেন, হুজুর একামত দিচ্ছে, 2 রাকাত আপনি কমপ্লিট করেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখন করে কি, একামত হচ্ছে, এক কোণা দড়ি যায়, আল্লাহু আকবার না, কই ওমারে মুস্তাক ভাই মানে হড়ে বয়ন বয়ন বেশি দুর্বল হয়ে গিয়ে ভিটামিন খাওয়া মাছ দিয়ে। আল্লাহ কবুল করুক। এই সম্পর্কগুলো আল্লাহ টিকিয়ে রাখবেন, ঠিক কিনা? তাকওয়ার যে সম্পর্ক, ওটা টিকিয়ে রাখবেন কে? আল্লাহ। আখিল্লাহু ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। প্রাণের বন্ধু যারা, এরা প্রাণের দুশমন হবে শুধু মুত্তাকি ছাড়া। কি ছাড়া? আল্লাহ ডাকবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য যারা ভালোবাসতা তারা কোথায়? তারা আজকে আমার ছায়ায় বিশ্রাম নাও। আজকে কোনো ছায়া থাকবে না, কার ছায়া ছাড়া? আল্লাহর ছায়া ছাড়া। ওই ছায়াতে আল্লাহর জন্য যারা ভালোবাসতো তাদেরকে ছায়া দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, এই ইউসুফ তুমি তোমার আব্বাকে বলো কি স্বপ্ন দেখেছো, কারণ বাপ নবী, ছেলেও নবী। এবার বাপ কি বলছেন শুনেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সুবহানাল্লাহ। কাজী ইব্রাহিমের নাম শুনছেন? শুনছেন না? মুফতি কাজী ইব্রাহিম বেচারা স্বপ্ন হই জেলখানা দিয়ে বই আর বাই না কইলাম তুই স্বপ্ন কিল্লাই হইল দে। আল্লাহ বলছে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলো না। একজন মুমিনের স্বপ্ন সহ্য করার ক্ষমতা বাংলাদেশের সাধারণ লোকের নাই, ঠিক কি না? প্রশাসন আরো নাই। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। কোরআন শুধুমাত্র 1400 বছর আগের জন্য না, কিয়ামত পর্যন্ত কোরআন বাস্তব, ঠিক না বেঠিক? কিরকম বাস্তব? কালকের সূর্য উঠতে দেরি হতে পারে, কোরআনের জিনিস ফলতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। যৌবনকে হেফাজতে রাখো, তা না হলে এমন রোগ হবে যেটার কোনো ওষুধ হবে না। এইডস আছে না নাই? এখনো এইডস এর কোনো অসুখ নাই, কোনো ঔষধ নাই। এইডস সবচেয়ে বেশি আফ্রিকাতে, সবচেয়ে বেশি ওয়েস্টার্ন পৃথিবীতে। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে এখন আস্তে আস্তে নোংরামির দিকে যাচ্ছে, তবে এই নোংরামি থেকে আমরা ফিরে আসবো, ঠিক না বেঠিক? এটা একটা ফিরে আসার উদ্যোগ। এখানে আগে গান হতো, এখন কি হয়? গান আছে যেখানে, রোগ আছে সেখানে, ফল আছে সেখানে। বেড়া বেড়ি একখানে বইথা মনে হয় বোন, ভাই বোন, হ্যাঁ ভাই বোনও তো এত ক্লোজলি বসা জায়েজ নেই।
শরীয়ত শরীয়ত আল্লাহ চিনেন আমাদেরকে সবচেয়ে বেশি, ঠিক কিনা? আমাদের মায়েরা এখন আছেন, মায়েরা পর্দার আড়ে শুনছেন, ঠিক না বেঠি? আমরা এখানে ভাইয়েরা শুনছি, আলহামদুলিল্লাহ। বরকত নাজিল করছেন কে? আপনি যে কোনো স্বপ্ন দেখতে পারেন। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ, আর রুইয়া সালেহা 70 মিনান নবুয়া, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। এখন ওহী আসবে না, সত্য স্বপ্ন দিয়ে আপনাদেরকে চালাবেন কে? আল্লাহ চালাবেন। স্বপ্ন দেখলে একজন আলেমের কাছে চলে যান, কোন মূর্খের কাছে স্বপ্ন বলবেন না। ভয় পেলেই উঠে বাম দিকে থুতু ফেলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির নাস, ফালাক পড়ে শরীর ফু দেন, আপনাকে রক্ষা করে দিবেন কে? স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্ন, নিজে বুঝতেছেন স্বপ্নটা খারাপ, বালিশ উল্টান, সাইড ফিরেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আপনাকে হেফাজত করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকিদু লাকা কাইদা, ষড়যন্ত্র করবে তোমার জন্য। সারা দুনিয়ার কাফেররা ষড়যন্ত্র করছে, ঠিক না ঠিক? ষড়যন্ত্র হচ্ছে মানুষ যেন কোরআনের দিকে না আসতে পারে, ষড়যন্ত্র হচ্ছে অন্য ধর্মের লোক যেন ইসলাম গ্রহণ করতে না পারে, কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কার কথা? ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? কে পরিকল্পনা করেন? আল্লাহর শানে ষড়যন্ত্র শব্দ লাগানো জায়েজ? আল্লাহ দুরূদ পড়ে, বান্দারাও দুরূদ পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয় তিনি রহমত বর্ষণ করেন, ঠিক না ঠিক? আর যখন আমাদের পক্ষ থেকে হয় আমরা সালাত চাই, ঠিক না ঠিক? কার কাছে চাইবো? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আর আপনাদের চট্টগ্রামে এসে শুনলাম দয়াল বাবা রে দয়া করো আরে। তো গেলাম তোর বাবা হড়ে, বাবা মরে গিয়ে গই, মরা বেড়া কেন্ডিল্লা তোরে দয়া করিব দে, জীবিত আইব না বাজি? হ্যাঁ, নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকা জাহান্নামে জায়গা করে নেয়া। একটা দুইটা না, 6টা হাদিস বুখারী মুসলিমে, যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকলো সে জাহান্নামে তার জায়গা করে নিল। বাপ কি এত সস্তা যারা তারে বাপ ডাকস? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেউ দান করতে পারে না, কেউ দেখে না সারাক্ষণ, কে দেখেন? এজন্য ডাকতে হবে কাকে? সবচেয়ে বেশি ডাকলে খুশি হন কে? দুনিয়ার কোন বাবাকে বারবার বাবা ডাকলে আপনি বিরক্ত হবেন। আমার বাচ্চারা আমাকে যখন 6-7 বার আব্বা আব্বা ডাকে, আমি কইলাম ব্যা করস কেন? এটা আমি বলি, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। আপনারা খুব ভালো, আপনারা এটা না বলতে পারেন, এটা মানুষের নেচার। কিন্তু একজন যতবার ডাকেন ততবার ডাকে সাড়া দেন। কে তিনি? কে তিনি? हर हमेशा दिन को वो तैयार है जो न मांगे उससे वो बेजार है। सब समय তিনি দেওয়ার জন্য প্রস্তুত। যে যত বেশি ডেকেছে তত বেশি তিনি পেয়েছেন, ঠিক না বা ঠিক? সবচেয়ে বেশি ডেকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি পেয়েছেন তিনি। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের মালিক তিনি। কাউসার কাকে বলে? দুনিয়াতে যত সুখ ভোগ করি সবই হলো কাউসার, আখিরাতে যা ভোগ করব সব কাউসার। চূড়ান্ত হলো কাউসারের পানি ছাড়া কারো পিপাসা মিটবে না। কি পরীক্ষা আল্লাহ নিলেন? সন্তান মারা গেছে, আবু লাহিব আনন্দ করে খাতবা তারা মুহাম্মদের বংশ নির্পাত হয়েছে, মুহাম্মদের গোষ্ঠী নাই। রাসূল কাঁদছেন, সেই কাটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছে আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসে দিয়ে রাসূলের মুখে দিলেন। ঘুমিয়ে আছেন তিনি, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন সন্তানের শোক। ঘুম থেকে মুচকি হেসে উঠে পড়ছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী আলাইহিস সালাম, আপনাকে কাউসার দিয়েছি। কাউসার পেতে হলে সালাত লাগবে নামাজের জন্য। যেই দলে সালাত আছে সেই দল করব, ঠিক না ঠিক?
সালাত নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক সালাত নাই, কোনো আমল কবুল হবে সালাত নাই, মুসলমানদের জানাজাও তার কোনো অংশ সালাত নাই, মুসলমানদের কবরস্থানে একে মাটি দেওয়া জায়েজ সালাত নাই, এর সাথে বিবাহ সম্পর্ক করা জায়েজ নাই। সালাত আছে যেখানে জান্নাত আছে। জান্নাতের চাবি কি? আরো জোরে বলে। ট্রাকের পিছনে লেখা রাখে নামাজ কায়েম করো, নামাজ জান্নাতের চাবি। ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম নামাজ পড়ছো? কবে পড়ছি মনে নেই। কত বড় ওলি মানুষ। আমরা আজকে এখানে যারা এসেছি 5 ওয়াক্ত মসজিদে পড়বো, রাজি আছেন? মসজিদের মধ্যে কোনো ভাগ করব না, ঠিক না বে ঠিক? এই হুজুরটা আমার পছন্দ না হয়, এই হুজুরটা নয় না, সব হুজুর পছন্দের হুজুর। যেই হুজুরই নামাজ পড়ুক আমি নামাজ পড়বো। হুজুরের যদি ওযু নাও থাকে আমার নামাজ কবুল হয়ে যাবে, ঠিক কিনা? আমেরিকার এক হুজুর নামাজ পড়ে আমারে বলল যে হুজুর, আই লিড দ্য প্রেয়ার উইদাউট অ্যাবলিউশন, হোয়াট উইল হ্যাপেন না। আমি নামাজ পড়াইছি, সালাম ফেরার পরে মনে হলো আমার ওযু নাই। তো মুসল্লি কই? মুসল্লি তো গিয়ে গইবে গুণ। হ্যাঁ, কি করবি ও বাজি? খিরবি খিরতাম। ইসলামের সমাধান আছে না নাই? আরে কি সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ কইলেন। কি সুন্দর, এর চেয়ে সুন্দর পৃথিবীতে কোন ধর্ম, কোন জীবন ব্যবস্থা নাই। দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো, বসে পড়ো না শুয়ে পড়ো, শুয়ে পড়ো না ইশারায় পড়ো, ঠিক কিনা? নামাজ পড়তেই হবে। বাঁশখালীর এক ছেলে সাগরে নৌকা ডুবে যায়, 15 দিন পর্যন্ত সাগরে ভাসে। ছেলেটার নাম বোরহান। ছেলে বলেছে আমার হাত পা সব লবণ পানিতে পচে গেছে, শুধু জিহ্বা ছিল, জিহ্বায় পড়ছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বললাম আর কি করেছো? কয় ওয়াক্ত মতো আমি নামাজ আদায় করেছি, সালাত পড়েছি, আর শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি। নৌবাহিনীর একটা জাল আমাকে তুলে এনেছে, আমার শরীর সব পচা। সেই শরীরকে জিয়ে রেখেছেন কে? আপনাকেও জিয়ে রাখবেন কে? আল্লাহর নাম যেখানে জীবন আছে সেখানে, আল্লাহর নাম নাই যেখানে জীবন নাই। মুসলমান জীবন তো আল্লাহর ইবাদত করে, জন্য মুসলমান যেখানে যায় আওয়াজ আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখি কেউ উঠেন না। হ্যাঁ, চলবে হঠাৎ পর্যন্ত? হ্যাঁ, আসর হঠাৎ না, এত লম্বা সময় না হবে। আমার একটু রহম করে। হুজুররা বলে আতিককে মনে ধরি দেয়, আতিককে প্রশ্ন দেয় আল্লাহু আমিন। তুই আতিককে মোনাজাত খরচ কিনবে, কমিটির থেকে পারমিশন নিবি, ভদ্রতা শিখে নিও, ঠিক কিনা? এত কষ্ট করে ছেলেরা আয়োজন করে, কত ছেলের ঘুম নাই। এই যে সাইফুল একটা ছেলে আমাকে আনতে গিয়েছে, ও গাড়িতে 2-3 বার বমি করে দিয়ে দেয়। আমি বাতিজা তুই নামে বমি কর, বমি করস কিনলে 3 রাত ধরি ঘুম নেই, 3 রাত ঘুম নেই, মাথা চুলো বেগিন পড়ে গিয়ে কই বাতিজা ব তুই ব। কত কষ্ট ছেলেরা করে, ঠিক কিনা? এই যে তৈয়ব কতক্ষণ ধরে সকাল থেকে দাঁড়িয়ে আছে, আমাকে রিসিভ করবে। আল্লাহ তার হায়াত দারাজ করে দেবে। আল্লাহর এই প্রিয় গোলামগুলো আছে এখানে, ঠিক না বেঠি? সব ভাইয়েরা অপেক্ষা ছিলেন। এখন আমি 20 মিনিট আলোচনা করে যদি মনোজাত ধরে দিতাম, আপনারা কিছু বলতেন না, কিন্তু মনে মনে করতেন খুঁজতো না শিল এনে দিলে, ঠিক কিনা? এটা মানুষের একটা স্বাভাবিক রিকোয়ারমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চেলে রাসূল নিষেধ করতেন না। যদি জামা চাইতো, জামা না থাকলে বলতো আরেকটা চাও, হুজুর আমার টাকা দেন, টাকা না থাকলে বলতো আরেকটা চাও, আরেকটা চাও। কিছু না দিতে পারলে তার ছেঁড়া জামা সেলাই করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরেও তাকে কিছু দিতেন, এমনি নরমালি যা চাইতেন তাই দিতেন। এক গরিব এসে বলছে আমারে উঠ দেন, কয় তোর উঠে সাদমু, কয় না উঠ দেন, কয় না উঠে সাদমু। বেটা কাঁদা শুরু করেছে, কাঁদোস কেন? কয় চাইলাম উঠ দিবেন, চাও। রাসূল মুস্কি এসে বললেন প্রত্যেকটা উঁটি তো কোনো না কোনো উটের ছাও। এই যে আমার মুরব্বী, ওনার আব্বা আছেন না নাই, উনি তো একজনের ছাও, ঠিক না বেঠি?
ফকির খুশি হয়ে গেছে, ওট দিলেন, ওট পছন্দ হলো না, কয়েন দিলাম সিও নোট কিনলে মোটা লাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার জামাইয়ের কাছে যাও, আমার অর্থমন্ত্রী ওসমানের কাছে যাও, তার কাছে মোটা মোটা ওট আছে। ওসমান রাদিয়াল্লাহু কাছে গিয়ে দেখে ওসমান পিপলাকে থাপ্পড় মেরে চাউল নিচ্ছে। কয় হুজুর ওনে আরে হোনাই ফাড়াইয়ন, ইবা দুনিয়ার কিপটা, ইবা ফিফলার মুখতন চাউল লই যাত, আমি তার কিছু দিও মনে আর কিছু দেখ। কয় আবার যাও। এবার গিয়ে দেখে তুলা বাতাসে উড়াইয়া নিচ্ছে। ওসমান দৌড়ে দৌড়ে তুলা ধরে আনতেছেন। কয় হুজুর আরে মাফ করে নাই যাই গই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইহিস সালামি, যাও সালাম দাও। গিয়ে বলছেন সালাম মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে উত্তর দিলেন। আর দেশে কি হয় সালাম নাই, সালাম দিলে রাগ হয়। আর সালাম দিবেন, ঘুষখোর ঘুষ খাইতে পারবে না, একদম ঘুষ খাওয়া বন্ধ। আমি দুবাই থেকে আসতেছি, লন্ডন থেকে আসতেছি, দুবাইতে স্টপওভার হলো। তো দুবাইতে অনেক চট্টগ্রামের ব্যবসায়ীরা উঠলেন প্লেনে। আমারে বললেন যে হুজুর আমার তো 4-5টা লাগেজ, কাস্টম অফিসাররা তো আমারে সিঁড়ি ফেলাই দো, হ্যাঁ তুই আরো আমারে তাই দি। তো 5 জনরে পার করলাম, 6 নম্বর জনরে কাস্টম অফিসার ডাকে, এই এদিকে। হুজুর কীর্তাম আকে যাই সালাম দিবি, খবর 3বার দিবি সালাম। তো গিয়ে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি সালাম লয়ে এসছো না, শুধু সালাম আইন না, যা শুধু সালাম লয়ে এসো। বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সালাম কার নাম? এই যে অফিসগুলোতে ঘুষ খাওয়ার জন্য বসে থাকে, আছে না নাই? এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া উচিত। বাংলাদেশে এখন যারা ঘুষ খায় এরা সবচেয়ে চোর, ডাকাত, সবচেয়ে খারাপ মানুষ, ঠিক কিনা? একজন প্রাইমারি স্কুলের বেতন 30,000 টাকা, গামছা কাঁধে করে স্কুলে যায়, গিয়ে টেবিলের উপরে ঘুমায় থাকে। বোর্ডের থেকে অফিসার এসে কয়, স্যার ঘুমাচ্ছেন কেন? কয় এই ছেলেরা এখানে ঘুম বলা হয়। দেখছো ওই যে এভাবে এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাবা। কত দুষ্ট দেখেন। অফিসারে জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি ঘুমাচ্ছেন? কয় না ঘুম পড়াচ্ছি আমি তাদেরকে, ঘুম কিভাবে যেতে হয় এটা শিখিয়ে দিচ্ছি। মাসের শেষে কটিয়া কটিয়া, তারপরে ঘুষ খাস কি জন্য? ঘুষ খাস কি জন্য? গরিব মানুষকে চুষে তুই খাস, তোর সন্তান কখনো ভালো হবে না, তোর পরিবারও ভালো হবে না, তুইও ভালো থাকবি না। হারাম খাস, হারামের কোনো বরকত নাই। তাকে দেখোস না বাংলাদেশের পয়সাওয়ালা, যমুনার বিশাল চেয়ারম্যান, আহা চায়না থেকে ডাক্তার আনিয়ে দেয় স্যাং ব্যাং খোং, ইন্দি স্যাং ইয়ান্দি খোং, তুই ওই থেকে সাই কোনান দিয়ে মালাকাল মত। বলল আমার যদি কেউ শান্তি দিত, আমার সব পয়সা তার লিখে দিতা। শান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি সালামুন হিয়া হাত্তা মাতলাইল লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। স্বপ্ন দেখলেই ভালো আলেমের কাছে গিয়ে পরামর্শ চাইবেন, ঠিক না বে ঠিক? সে আল্লাহ বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন, সব মানুষের জন্য দুশমন, ঠিক না বে ঠিক? আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। শয়তান মসজিদে যেতে বাধা দেয়, আমরা মসজিদে যাব। শয়তান তালাক দিতে উদ্বুদ্ধ করে, আমরা তালাক দেব না, ঠিক না বে ঠিক? শয়তান চায় তালাক, আল্লাহ চায় বিবাহ। শয়তান মেয়েদেরকে গালি দিতে চায়, আমরা সেটা দেব না। নিষেধ করেছেন কে? লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, ও আমার উম্মতেরা খবরদার মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। মেয়ে বেশি যেখানে বরকত বেশি, মেয়ে বেশি হলে বরকত বেশি। আর আমাদের দেশে মেয়ে বেশি হলে বউটাকে তালাক দেয়, তুই হইলি কুলক্ষণা, অলক্ষণা তুই। এই কুলক্ষণ অলক্ষণ এগুলো মুশরিক থেকে এসেছে, এগুলো শেরক, আত্মীয়ারা তুমি না শের। কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে নাই। কুত্তা কাঁদে, কুত্তারা ডাইল খাওয়া দিস না, নহা দিবে কুত্তা। যে কোনো বিপদ দেখলে কাকে রাখতে হবে? আল্লাহকে। ঘরের থেকে বেরোচ্ছেন, জামা টান খেলো, না রে আজকে বাইরে না যাই,
আজকে জামাটা নাই, হারাম এগুলো, এগুলো শিরক। এগুলো কি শিরক। যখনই বিপদ দেখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তিনটা সূরা পড়েন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। চারিদিকে নূরের পর্দা তৈরি করে দিবেন কে? আল্লাহ। সারা দুনিয়ার মানুষের প্রটোকল হয় সামনে পিছনে, ঠিক না ঠিক? যেমন আজকে আমাকে এরা আনলো, পিছনে মানুষ সামনে মানুষ, কিন্তু যখন আপনি ফালাক নাস পড়বেন উপরে নিচে সামনে পিছনে ডানে বামে চারিদিক থেকে আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে ঢেকে দিবে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? কোন পাহাড়? উহুদ পাহাড়। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়। যখন অন্যের পাশে দাঁড়াইবে শয়তান আর কাছে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক সাহাবী বসা, বলছেন এহলে কিয়া শয়তান, শয়তান তুই ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি বলেছো? শয়তান ধ্বংস হোক। শয়তান এখন আরো মোটা তাজা হয়েছে, তোমারে ধরতে আসতেছে। বলছে হুজুর কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন শয়তান আল্লাহর নাম শুনে ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়, যখনই শয়তান আক্রমণ করবে কার কাছে আশ্রয় চাইবেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছেন তো? কত আয়াত? 100 আয়াত পড়বেন কমসে কম। 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমার ভাইদেরকে আপনি কবুল করেন, হাতগুলো নামান। আর আমার মাদের সাথে ঘরে সুন্নত নফল পড়বেন, বিবির সাথে সালাত পড়বেন, বিবিকে পিছনে রাখবেন, আপনি সামনে দাঁড়াবেন, সালাত পড়ে বিবির নাম ধরে দোয়া করবেন, যেটা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে একটা সুন্দর নামে ডাকবেন, ফেতুনি, বুসুইকা, হ্যাঁ, খালুনি। সন কত কত নোংরা। আহারে শ্যামলা বলে খালুনি। এই খালুনি তো তোর খাম হইতে হইতে খালুনি। ওই যে বেডি একটা গান গাইয়ে, বুড়ি হইলাম তোর কারণে, হরানের বান্ধবেরে, দেখলেন না মুখ টুক ভেঙে ওর, তোর জন্য পাথর ভাঙছি, ইট ভাঙছি। আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, আমি পাইনি। প্রায় 100টার বেশি দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন, আমি পাইনি। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে পাইনি আমি। আরবে গিয়েছি, মেয়ে একদিন নানলে দ্বিতীয় দিন স্বামীর ওথল ফিল্মাত বা পাক করে যা, তুই রান্ধিয়ে নাই বইলাম, আই হাই নন। আর আমাদের মেয়েদের শরীর জ্বরে পুড়ে যায়, তাও জামাইকে বলে না তুমি গিয়ে রান্না করো, ঠিক কিনা? কি ভদ্র, কত রান্না করে। ইয়ান কি রান্ন নুন নয়, ইয়ান কি তুই রাঁধস না, তুই কি করস? কোন বিবিকে রাসূল ছেড়ে দিতেন না একলা রান্নার জন্য, কখনো না। কখনো তিনি ঘরের কাজে বিবিদেরকে ছেড়ে দিতেন না। রাসূল নিজে ঘর ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল, নিজের কাপড়টা নিজে ধুইতেন, বাচ্চাদের পরিষ্কার নিজে করতেন। আমরা করি কি? সৌদি আরব চলে যা, 4-5 বছর পরে আইসা যেন ফোয়াটা বড় গিয়ে, আব্বা তুই হানাস, যখন ফোয়া ফেসাব করে দিয়ে কয়ে তোমার ফোয়া মুতি দিয়ে এবার লই যাবো, তো মুতার আগে বলছে তোর ফোয়া, আর যখন মুতি দিয়ে দেখতে বেডির ফোয়া না। কোথায় পেয়েছি সেই বান্দরা মেয়ে? আহা, সুন্নার কাছে আসবো, ঠিক না ঠিক? বাচ্চাটাকে আদর, সবচেয়ে বড় কাজ চাইতে মা করেছেন। মা খাদিজার বিরুদ্ধে একবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কি এর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আসে নাই, আগুনের মতো গরম, মানে রাহমাতাল লিল আলামিন। বলছি শুনো আয়েশা, আমার খাদিজা আমার সব বাচ্চাদের মা, খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। আমার খাদিজার বিরুদ্ধে একটা কথা বলবা না কখনো। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে ভালো মহিলা নাই, এত শ্রেষ্ঠ মহিলা হতে পারে না। জীবনে মা খাদিজার নামটাও মুখে আনতেন না, তহেরা বলে ডাকতেন, তহেরা। মা আয়েশাকে লালি বলে ডাকতেন, হুমায়রা। উম্মে সালমাকে সালিম অথবা সালমা, প্রশান্তি বলে ডাকতেন, সাফওয়া।
বিবিরা আপনাদের জন্য অলংকার। আমাদের বিবিরা যে কত কাজ করে সীমাহীন। আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। একটু স্বামীর হাসি মুখ দেখলে কত ভালো লাগে তাদের, ঠিক কিনা? কিন্তু হাসি মুখ নাই। ওই হাসি তো সব বাহিরে দিয়ে আসে। যেগুলো অফিসে কাজ করে, অফিসের কলিগ লাগে, আপা আপা কি হয়েছে, সব হাসি সেখানে শেষ। ঘরে ঢুকে তুই হাঁটা কে খবিস কোথায় কার, তুই এটার সাথে হাসোস কেন, ওটার সাথে হেসে কথা বলস কেন, তুই তোর তো হাসির জিনিস ঘরে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহিরে কোনো মেয়েকে দেখলে অবাক হলে তুমি তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও। ওর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তোমার বিবির কাছে আল্লাহ রেখেছেন, ঠিক না বেঠি? বিবির নাম ধরে দোয়া করো, বিবির নাম ধরে দোয়া করো। 11 জন বিবি, প্রত্যেকে বলতেন আমরা কখনো মনে করতাম না রাসূল আমাদের থেকে দূরে। আমরা কখনো কাঁদলে সবার আগে যে হাতটা এসে আমাদের চোখের পানি মুছে দিত, সেই হাতটা হলো রাহমাতুল লিল আলামিনের হাত। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। আমি কাঁদা শুরু করেছি, আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিয়েছেন। কাঁদো কেন সাফিয়া, আমাকে ইহুদির মেয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি মূসা আলাইহিস সালামের বংশের মেয়ে, তুমি ইহুদির মেয়ে নয়। সাফিয়ার মুখ খুশিতে ভরপুর হয়ে গেছে। প্রতিদিন 3 বার বিবিদের সাথে দেখা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালে একবার, দুপুরে একবার, রাতে শোয়ার আগে যে বিবির ঘরে শুইতেন সেখানে সব বিবিকে ডেকে নিতেন রাহমাতাল লিল আলামিন। বিবিরা মনেই করতেন না রাসূল তাদের থেকে দূরে আছেন। আর আমরা একজন বিবির খবর রাখি না, 6 মাস 6 বছর বিদেশে পড়ে থাকি, ঠিক না বেঠি? 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ? সূরা বাকারার 226 নম্বর আয়াত, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, ঝগড়া হোক, বিবাদ হোক, 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকতে পারবা না। কয় মাস? 4 মাস। ওমর ফারুক লিখিত আইন করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা প্রথম কোরআন পড়বো, কি পড়বো? অসুস্থ হয়েছি, কি পড়বো আগে? সূরাতুল ফাতিহা, ঠিক না বেটি? পড়ে দেখেন না, একটু টেস্ট করেন না কোরআনকে। আমি তো টেস্ট করেছি বহুবার, আমার বন্ধুরাও করেছে। ইংল্যান্ডে ব্যাডমিন্টন খেলছিলাম, আমি ব্যাডমিন্টন খেলি, আমার খেলার অভ্যাস আছে। পয়সা দিয়ে খেললে জুয়া হয়, এজন্য খেলি না, নাহলে খেলতাম। তো খেলতে খেলতে দেখি যে এক ছেলে কোর্টে পড়ে এমনি করে মুখ টুক বেঁকা হয়ে গেছে। He's dying, man. চলো হসপিটালে চলো। আমি তার ঘাড়ে হাত দিয়ে সূরা ফাতিহা পড়। সূরা ফাতিহা পড়ার পরে উঠছে, কয় what happened? কি হইয়ে? কিছু নয়, তুই পড়ে গিয়েছ। তখন তার নিয়ে ডাক্তারে গেলাম। উপস্থিত কোরআন পড়বেন, রহমত নাজিল করবেন কে? তারপরে ওষুধ খান, দুটি হাদিসে আছে, ঠিক কিনা? ওষুধও খাবেন, রহমতও চাইবেন। যে কোনো ঔষধ শরীরে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা, আল্লাহ বলার আগে ওটা কাজ করে না। তারপরে ওকে নিয়ে গেলাম হসপিটালে। যে ডাক্তারকে দেখাবো দেখি যে ডাক্তার এমনি আছে। আল্লাহ কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড ডাক্তার? কয় আই গট দ্য সিভিয়ার নেক পেইন ম্যান, আমার ঘরের রগ ছিঁড়ে যাচ্ছে, প্রেশার বেশি। হ্যাঁ, এবারে আগে ডাক্তার না, এই সরা। ডাক্তার কি ওষুধ দিবে আপনাকে? নার্স একটাকে ডেকে আনলাম, কুড়ি চেক প্রেশার, ওর প্রেশারটা একটু চেক করেন। ইয়া ইট ওয়াজ বিট আপ, নাও ডাউন। দেখেন কয়টা উপরে ছিল, এখন নিচে নামতেছে। কিসের বরকত? কিসের বরকত? কোরআনের বরকত। বুঝেন না? যে মাসে কোরআন বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? কোন মাস? রমজানে খাওয়া বেশি না কম? বেগুনি আছে না নাই? চুলকানি? হায় চুলকায়। কইলাম কিও বাজি? কয় হাইতেও মজা, চুলকাইতেও মজা। ইয়ান হইলে কোরআনের মজা, ঠিক কিনা? হুজুরটা যে কত খায়, সুবহানাল্লাহ। এত খাওয়ার পরেও শরীরটা ভালো কে রেখেছেন? কারণ নামাজ পড়ছে, রুকু করছে, সেজদা করছে, লম্বা কেরাত পড়ছে, ঠিক না ঠিক? রমজানে ডাক্তাররা সবচেয়ে রোগী কম পায়। আমার বড় ভগ্নিপতি, ছোট ভগ্নিপতি বড় ডাক্তার, ওকে জিজ্ঞেস করলাম তোরা রুগী কখন কম পাস? কয় রমজান আসলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়, আমাদের রোগীর সংখ্যা একদম কমে যায়। সারা বছর যদি এরকম নামাজ পড়ি বরকত দিবেন কে? টেস্ট করেন, যাদের কামাই রুজি নাই সালাত পড়েন, রুজি দিবেন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস ওয়া মিম্মা রাযাকনাহুম
টাকা না পাইলে খরচ করবেন কোত্থেকে? আল্লাহ বলছেন ঈমান আনো, নামাজ কায়েম করো, খরচ করার যোগ্যতা দিয়ে দেব, রিজিক দেব, তুমি খরচ করবা। ঠিক না বা ঠিক? সালাত আছে যেখানে বরকত আছে, সালাত বেশি যেই মাসে বরকত বেশি। তাহলে কোরআন পড়বো প্রথম, কোরআনকে বন্ধু বানাবো। রাজি আছি তো? 2 নাম্বার, স্বপ্ন দেখলে কার কাছে বলবো? আলেমদের কাছে। আলহামদুলিল্লাহ বলেন। খারাপ স্বপ্ন দেখলে কি করব? বাম দিকে থুতু, আরেকজনের থুতু দিয়ে ভিজে দেন না, হালকা। আর কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির। আর বাচ্চাদেরকে নাচ ফালাক পড়ে ফু দেন। এরপরে শ্রেষ্ঠ হলো ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি এটা দেখেছি, এটা যেন আমার উপর না হয়, এটা যেন দুশমনদের জন্য হয়। বাস, আপনি কিউর হয়ে গেলেন। 3 নাম্বার, যারে তারে স্বপ্ন বলা যাবে। 4 নাম্বার, আমাদের দুশমন বেশি না কম? দুশমনদের হাওলা কার কাছে করতে হবে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কায়দা। দুশমনদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক না ঠিক? 4 নাম্বার, সব সময় তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহ আমাদেরকে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজানের উত্তর দেন। যে একটি প্রশ্ন এসেছে আমি একটু বলে শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমাদের এলাকায় শিক্ষার হার 3 ভাগে 1 ভাগ। মাশাআল্লাহ, অনেক বেশি। কিন্তু এলাকার লোকজন অশিক্ষিত হওয়ার কারণে পশুর মতো জীবনকে পরিচালনা করেন। পর্দা সম্পর্কে ব্যাখ্যা করেন। আলহামদুলিল্লাহ। নামাজ সম্পর্কে ব্যাখ্যা করা, বেপর্দায় চলাফেরা করে। পর্দা ফরজ। আপনি বেপরদিগিতে রাস্তায় বের হবেন, আপনার স্বামীও দায়ুসের কাতারে যাবে, আপনিও যাবেন। বেপরদিগি ঘরে কোন আল্লাহর ওলি আসতে পারে না। বেপরদিগি বিভিন্ন রকমের আযাব নিয়ে আসে। সালাত সম্পর্কে বলেছি, আলহামদুলিল্লাহ। সালাত নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সালাত নাই, কাফেরের মৃত্যু হবে। ঠিক না ঠিক? সালাত নাই, নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হবে। সালাত আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আমার ভাইয়েরা, পর্দা একটা মেয়েদের জন্য সবচেয়ে অত্যাবশ্যকীয় ফরজ একটি জিনিস। মেয়েরা যখন সালাতে দাঁড়াবে তখনও পর্দা করবে। তাদের গোড়ালিও তারা দেখাবে না, গোড়ালি ঢেকে তারপরে সালাতে দাঁড়াবে। যে মেয়েরা পর্দাশীলা থাকে, 4টা মেয়েকে, 4 মেয়ের জন্য জান্নাতের সবগুলো দুয়ার খোলা থাকবে। 1 ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। 2 স্বামীর হুকুম মানবেন। স্বামী যে সমস্ত নেক পরামর্শ দিবে এগুলো মানবেন। স্বামী যদি শরীয়তের বিরোধী কোনো কথা বলে, এনজিওর কাছে যা, ওই বিপরীতে ওগুলো যা, এগুলো মানা ফরজ নয়, এগুলো না মানাই উচিত। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। কিন্তু আমাদের অধিকাংশ স্বামীরা ভালো পরামর্শ দিবেন। তারপরে তৃতীয়, আপনার জীবনকে আপনি হেফাজত করবেন, আপনার যৌবনকে হেফাজত করবেন। চতুর্থ, আপনি পর্দায় থাকবেন। এই 4টা জিনিস যে মানবে, ওই মেয়ের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আল্লাহ আমার মাদেরকে সেই দরজায় পৌঁছার তৌফিক দান করুন। ইস্তেখারা বিষয়টিকে অনেকেই গুরুত্ব দিতে চায় না। এর সঠিক নিয়ম এবং ইস্তেখারাকৃত বিষয়টির প্রতি কিভাবে অগ্রসর হতে হবে জানালে উপকৃত হব। আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব। বুখারীতে একটি হাদিস এসেছে, রিয়াদুস সালেহিনের ভিতরে হাদিসটা পাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া করতেন, আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব আনতা তা'লামুল গায়ব আনা লা আ'লামুল গায়ব। হে আল্লাহ, আপনার কাছে গায়েবের জ্ঞান দিয়ে সাহায্য চাচ্ছি। আপনি গায়েব জানেন, আমি জানি না। আমার এই ব্যবসা আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হবে কিনা, এই মেয়েকে বিয়ে করে যাচ্ছে ভালো হবে কিনা, আপনি আমাকে দেখান। 1 দিন 2 দিন 3 দিন আপনি ইস্তেখারা সালাত পড়বেন, হয় স্বপ্ন দেখবেন, না হয় আপনার বিবেককে আল্লাহ এমন একটা শক্তি দিয়ে দিবেন, আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি দুনিয়াতে ঠকবেন না, মৃত্যুর পরে অপমানিত হবেন না। ঠিক না ঠিক? এটা আমরা করব। 2 রাকাত নামাজ। কয় রাকাত? বিদেশে যাওয়ার জন্য আপনি রেডি হয়েছেন, সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, বিদেশে যাওয়াটা আমার জন্য ভালো হবে কিনা। আপনি দেখবেন অচিরে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে এসেছে। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব না? আর কেউ কথা বলবেন? কমিটি আর কমিটি কোনো আছে না? নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম।
اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار নতুন তিতার পড়া যুব সমাজ আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্কার উদ্যোগে 12তম সিরাতুন নবী মাহফিলে বসে তোমার সূরা ইউসুফ থেকে কিছু কথা বলে ভিক্ষার হাত তুলেছি। আমার আগে আমার যে সুন্দর কথা মুহতারাম আয়েব হুজুর বলেছেন, আরো সুন্দর আলোচনা এখানে হয়েছে। আল্লাহ, এই আলোচনার কারণে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন শোনা সালাত সহ সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের রওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা আমাদের সওয়াব পৌঁছে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, পিতামাতার কবরকে জান্নাত বানাও। বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করো, রোগ ব্যাধি ভালো করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের পরিচালক সাংবাদিক জানাল আব্দিন টুকু, তার মা ও পরিবারের জন্য দোয়া চেয়েছে। তার আব্বা আম্মাকে তুমি কবুল করো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করো, তার পরিবারকে কবুল করো। আমার আইয়ুব হুজুরের হায়াতকে দারাজ করো। হুজুর সহ যত আলেম এখানে এসেছেন সবাইকে কবুল করো। আমার তৈবকে তুমি কবুল করো। আমাদের চেয়ারম্যানকে তুমি ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করো। সমস্ত চেয়ারম্যান মেম্বারদেরকে কোরআনের জন্য কবুল করো, তাদের পরিবারগুলোকে কবুল করো। আল্লাহ, এখানে যত আলেম এসেছেন, যত মাদ্রাসার ওস্তাদ মসজিদের ইমাম এসেছেন সবাইকে তুমি কবুল করো। যত মুসল্লি এসেছে, যত সাররা এসেছে কবুল করো। যত পরীক্ষার্থী ছেলে মেয়ে এসেছে পরীক্ষায় কামিয়াবি দান করো। এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। আমার যত মা বোন এসেছেন, মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব তুমি দূর করে দাও। আল্লাহ, এই কোরআনের মাহফিল দিয়ে সারা দেশকে, সারা দুনিয়াকে বিপদ মুক্ত করে দাও। নদীর ভাঙন থেকে, বিভিন্ন রকমের আযাব থেকে এই দেশকে হেফাজত করো। আমার দেশের পুলিশ, আর্মি, বর্ডার গার্ড সহ যত সৈন্যরা আছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, বিধর্মীদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কারা জীবনের শেষ মোনাজাতে, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লাহ, তয়্যবের খালু দুনিয়ায় নাই, তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিও। আল্লাহ, যেই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওই ঘরের মহিলাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ জাল্লা শানু, মৃত্যুর সময় শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।